আজকে আপনাদেরকে আমি এই পাখির বা মুরগির লিটার ম্যানেজমেন্টের বেসিক কিছু ধারণা দেবো যে আসলে আপনারা কোন টাইমে লিটারটাকে ইউজ করতে পারেন, কোন টাইমে লিটার অফ করতে পারেন, কীভাবে লিটারকে দীর্ঘদিন ভালো রাখা যায় বা কীভাবে দীর্ঘদিন লিটারটাকে ইউজ করা যায়, কিংবা লিটার রাখে কীভাবে আসলে আপনারা রোগ থেকে জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন সেটাই। আমাদের এইখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জয়েন্ট কটনিক্স। আমরা এগুলাকে অনেক আগে থেকে লিটারে পালি। আর লিটারে পালার সুবিধা হচ্ছে যে অনেক কম জায়গাতে অনেক বেশি পাখা পালা যায় এবং সময় মানে অল্প লাগে। যে লিটার মাস মানে আমরা এখানে দেখা যাচ্ছে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা লিটারটাকে পরিষ্কার করি, তো মল পরিষ্কার করার খুব একটা ঝামেলা থাকে না। তো এইখানে এই লিটারের কিছু বিশেষ আপনাদের দিক বলি। লিটারে থাকার সুবিধা হচ্ছে যে হ্যাচিং রেটটা ভালো আসে, হ্যাঁ, ডিমটা পারফেক্টলি আমরা 3টা ফিমেলের সাথে একটা মেল দিয়ে খুব ভালো হ্যাচিং রেট পাই। এর জন্য আসলে আমরা লিটারে পালি। আর লিটারের একটা বৈশিষ্ট্য দেখেন, এই যে লিটারের মধ্যে কিন্তু মল আছে, দেখতে পাচ্ছেন মল আছে। এটার পরিমাণটা কতটুকু আমরা এখানে মোটামুটি 50-50 যখন হয়ে যায়, লিটারটা 50% মল 50% আমাদের একটা চোখের আন্দাজে, তখন আমরা এই লিটারটা পরিষ্কার করে দিই। এখন অনেকে আরও বেশি সময় পর্যন্ত লিটারটাকে রাখে, হ্যাঁ, কিন্তু আমরা করি না। কারণ হচ্ছে যে এই লিটারের সংস্পর্শে যত বেশি থাকবে ময়লা হয়ে যাওয়ার পরে তখন অনেক কৃমি হবে, হ্যাঁ, এবং আরও বিভিন্ন রকমের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে এই লিটারের মধ্যে। তাই আমরা এটা চেষ্টা করি 15 থেকে 30 দিনের মধ্যে এটার পরিবেশটা বুঝে, এটার কী অবস্থায় আছে এখানে সেটা বুঝে তারপর আমরা লিটারটা পরিষ্কার করে দিই। এখন বলতে পারেন যে কীভাবে আমরা বুঝি যে আসলে কখন লিটারটা পরিষ্কার করা হবে। এটা হচ্ছে এটার স্মেল, এই লিটারটার স্মেল। আমরা নিচে থেকে যদি নিচে যখন আছে তখনই আমরা যদি হাঁটাচলা করি তাহলে বুঝতে যদি পারি যে হচ্ছে এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যামোনিয়া হয়ে গেছে, তাহলে আমরা লিটারটা চেঞ্জ করে দিই। তো লিটার চেঞ্জ করার থেকেও আরেকটা কাজ করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি দেখি যে অল্প কিছুদিন, দেখা যাচ্ছে 7 দিন 8 দিন হয়েছে আমাদের লিটার দেওয়া, তো এর মধ্যেই গন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা ইয়া দিয়ে কী বলে ফালা দিয়ে কিংবা হচ্ছে আপনার লাঠি দিয়ে, 2টা লাঠি দিয়ে এইভাবে আমরা লিটারটাকে একটু নড়াই দিই। যেভাবে লিটারটাকে নড়াই দিই তাহলে কি হয়, উপরে লিটার নিচে চলে আসে, লিটার নিচে চলে আসে, লিটারটা এখান থেকে গ্যাসটা বের হয়ে যায় সুন্দরভাবে, লিটারের চাপড়া আর হয় না। এই লিটারের মধ্যে আমরা মলটাকে পাখিটাকে রাখতে পারি। তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার মধ্যে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে চুন। যদিও আমরা চুন এবার দেইনি, কিন্তু মাঝে মধ্যে যেটা করি, আমরা মাঝে মধ্যে যখনই খামারের মধ্যে আসি লিটারের মধ্যে কিছু পরিমাণে চুনের গুঁড়া আমরা চারিদিকে লিটারের মধ্যে ছিটাই দিই। তাতে কি হয়, একটা তো জীবাণুনাশকের কাজ করে, দুই হচ্ছে লিটারটা অনেক দিন যাবত ব্যবহার করে লিটারটা শুষ্ক হয়ে যায়, ভেজা ভেজা ভাব থাকে না। আর যদি বৃষ্টির দিন হয়, বৃষ্টির দিন হলে খেয়াল রাখতে হবে খামারের মধ্যে যেন বৃষ্টির পানি না আসে এবং বৃষ্টির ছিটা ফোটায় যেন খামারের লিটারটা ভিজে না যায়। ভিজে গেলে কিন্তু লিটারের মধ্যে অ্যামোনিয়া বেশি হবে এবং তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই খামারে পাখিরা আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, পাখির গা ভিজা থাকবে, ঠান্ডা লাগবে, সর্দি হবে। আর হচ্ছে এই খামারের পাখিগুলা দেখবেন যে অনেক বেশি পরিমাণে অসুস্থ হচ্ছে। তো এই সময়গুলোতে একটু পর্দা ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে, যেন পর্দাটা হচ্ছে সুন্দরভাবে বৃষ্টি আসলে যেন দিয়ে দেওয়া যায়। সাপোর্টের পানি যে বাইরে থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো যেন লিটারের মধ্যে না পড়ে, তাহলে আপনার খামারের লিটার ইনশাল্লাহ ভালো থাকবে। আর লিটারে পাখি রাখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমার লিটারটা কখন ময়লা হয়েছে আর কি। আমার পাখির উপরে ডিপেন্ড করে, যে পরিমাণ পাখি আছে বা যে পরিমাণ মুরগি আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু যত দ্রুত, কারো অনেক দ্রুত লিটার নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে অনেক বেশি পরিমাণ পাখি অনেক ঘনত্বের মধ্যে পালে বা অনেক মুরগি অনেক ঘনত্বের মধ্যে পালে। আপনার লিটারের ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার পাখি বা আপনার মুরগিগুলা, হ্যাঁ, এরা হচ্ছে কতদিনে এই লিটারটাকে একেবারে ময়লা করে ফেলতেছে। আমরা মোটামুটি 50-50 হিসাব করি, আপনারা 50-50 বা 70% হিসাব করতে পারেন যে মল এবং লিটার 50 বা 70% হিসাব করে আমরা সে অনুযায়ী যখন পরিষ্কার হয় তখন আমরা ময়লা হয় তখন আমরা সেই লিটারটাকে একেবারে চেঞ্জ করে ফেলি, নতুন করে লিটার দেয়। লিটারদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যখন আমরা এই ধানের চলটাটা দিই, চলটাটাকে আমরা এইভাবে একটা মশারির মধ্যে এটাকে আমরা ছেঁকে নিই, যাতে কি হয় ছোটো যে ভুসি ভুসি দানাগুলো আছে নিচে দেখেন, এই যে এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো, এগুলো চোখে গেলে কিন্তু সমস্যা হয়, নাকে গেলে সর্দি লাগে, হ্যাঁ, এগুলো যেন না থাকে এটা আমরা কিন্তু চেলে নেই। আর চেলে নেওয়ার পর এটা দিই। আর এটা কিন্তু হচ্ছে ধানের গুঁড়া না, কুড়া না, এটা হচ্ছে ধানের চলটা, মানে এটা অটো রাইস মিলের চলটা এটা, হ্যাঁ, এই চলটাটা দিলে এটা চোখেও যায় না, নাকেও যায় না, মুখেও যায় না এবং এটা পাখিগুলো ভালো থাকে। তো এই ছিল আজকে মোটামুটি লিটার ম্যানেজমেন্টের বিষয়। কোয়েল পাখির আর দেশি মুরগির মোটামুটি একই, অন্য বার্ডসের সব একই, শুধু আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে লিটারটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।